আমার জন্মদাতা পিতা আমার সাথে ছিলেন ইন্টার ক্লাসে, আরো দুইজন লোক ছিলেন। চারজন ওঠার পরেই বলছে, বাঙ্গাল কা বাচ্চা এদারকে কেউ আগে কিক মারুঙ্গা। ওই তখন একটা চর মারছিলাম। আমার বাবা ভয় পায় মনে করছিল। দেখেন, এই প্রশ্নটা আমার কাছে খুব কঠিন প্রশ্ন। কারণ আমি ৬৬ সনে যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন থেকেই আমার মনে একটা স্বপ্ন ছিল ৬৬ সন থেকে। এখন অনেকে বলবে ফজলুর রহমান বোধহয় ভুলবে না, ভুল না। আমার এলাকার লোকজন জানে, যখন ৬৬ সনে থেকে আমার ছিল যে বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে। এই ১৭০০ মাইল দূরে দুইটা ভাগ একসাথে থাকতে পারে না, এটা পৃথিবীতে কোথাও নাই। যদিও পাকিস্তানিরা তাদের মতো করে উপনিবেশ বানিয়ে রেখেছিল আমাদেরকে, আমার মনে কোনো সময় পাকিস্তানিদের আচার আচরণ আমি সহ্য করতে পারি নাই। আমার মনে আছে, তখন ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটা, ভৈরব পর্যন্ত একটা লোকাল ট্রেন চলত। তখন আর পাকিস্তানের ওই সময়টাতে ইন্টার ক্লাস নামে একটা ক্লাস ছিল। এটাতে সাধারণত বাঙালি মধ্যবিত্ত পরিবার চলতো, ইন্টার ক্লাস। কিন্তু যদি ওই ইন্টার ক্লাসে ময়মনসিংহ থেকে কোনো পাঞ্জাবি বা পাকিস্তানি উঠছে, একা উঠলেও ইন্টার ক্লাসের টিকিট থাকলেও কোনো বাঙালি উঠলে পরে, ভাই বাঙ্গাল কা বাচ্চা এদার সে কিক মারুঙ্গা বাঙ্গাল কা বাচ্চা। আমার নিজের জীবনে এই ঘটনাটা ঘটছে। তারপরে কিক মারুঙ্গা বলার পরে আমি বাম হাত দিয়ে আমি একটা চর মারছি। সেই লোকটা যে আমাকে কিক মারুঙ্গা বলছিল, আমার ইন্টার ক্লাসের টিকিট আছে, আমার বাবা আমার সাথে ছিলেন, আমার জন্মদাতা পিতা আমার সাথে ছিলেন ইন্টার ক্লাসে, আরো দুইজন লোক ছিলেন। চারজন ওঠার পরেই বলছে, বাঙ্গাল কা বাচ্চা এদারকে কেউ আগে কিক মারুঙ্গা। ওই তখন একটা চর মারছিলাম। আমার বাবা ভয় পায় মনে করছিল বুঝি ওরা আমাকে মাইরে ফেলবে, কিন্তু তারা সেদিন থেকে আমার মনে একটা সাংঘাতিক ধরনের উদ্গ্রীব আকাঙ্ক্ষা ছিল যে বাঙালি জাতি স্বাধীন হবে। সেই স্বাধীনতা তখন আসে, ৬৬-তে আসে নাই। ৬ দফা হইল, তুমি কে আমি কে বাঙালি স্লোগান শিখলাম, রাজনীতি করলাম। ৬৭-তে ছাত্রলীগের কিশোরগঞ্জের জেনারেল সেক্রেটারি হইলাম। ৬৮-৬৯-এ ১১ দফা আন্দোলনের বিশাল নেতৃত্ব দিলাম ১ নম্বর ছাত্রনেতা হিসেবে কিশোরগঞ্জে। ৬৯ সনের সেপ্টেম্বর মাসে MA পাশ করিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম। ইকবাল হলের ছাত্র হইলাম, শাহজাহান সিরাজের রুমমেট হইলাম। ওইখানে আরেকজন ব্যক্তিকে দেখলাম, তার নাম সিরাজুল আলম খান, তার শিষ্য হইলাম। তিনি আমার এই অনামিকার আঙ্গুল কেটে প্রথমে বলল, তুমি কি মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের, বাঙালির স্বাধীনতা চাও? আমি চাই। এই ভোরবেলা সুবে সাদেকের সময় সূর্য ওঠার আগে আগে ইকবাল হলের পুকুরের পারে বসায়া, ওই যে পোস্তার পার বলে ওখানে যে সানে বান্ধানো ঘাটে বসায়া আমাদের হাতের রক্ত নিয়ে তিনি আমাদেরকে VLF এর মেম্বার করলেন। সেই যে আমার যে স্বপ্নের সেই বাংলাদেশ আসলে ৬৯-এর গণ অভ্যুত্থান তো হয়েই গেল, ৭০-এর নির্বাচন হইল, ৭১-এ যখন ইহিয়া খান পাকিস্তানিরা যখন বাঙালির সন্তানদের হাতে ক্ষমতা দিল না, ২৫শে মার্চে যখন বাঙালির লাখ লাখ বাঙালিকে তারা হত্যার মধ্য দিয়ে রক্তের সাগরে পাকিস্তানকে ডুবিয়ে দিল, তখন আমি যুদ্ধে গেলাম। সেই যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন।